বাড়িতে এসে হাজির হয়েছে, কিন্তু বিয়েবাড়ির যে বউ যাকে বলে সে বউ কিন্তু এখনও রেডি হয়নি। সে কিন্তু আমাদের কাছেই রেডি হবে, কিন্তু সে তাদের যে গ্রামে তো গোসলের অনুষ্ঠান সেটাই হচ্ছিল। এর মধ্যে আমরা এসে ছাদে গিয়ে একটু ভিডিও করলাম। ভিডিও করার পর আমাদের খাবার দিল, আমরা কোনো রকম খেয়ে নিলাম। দুপুরের একদমই 3টা বাজে, তখন 3টার বেশি বাজে, লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তো আমরা একটু খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে নিয়ে কিন্তু আমরা আমাদের কাজে লেগে গেছি। কন্যাকে খুঁজে ধরে এনেই কিন্তু আমরা সাজানো শুরু করেছি, তা না হলে আমাদের ফিরতে অনেক রাত হয়ে যাবে। তো এই জন্য তো বিয়েবাড়ির অবস্থা আসলে এরকমই হয়, বাসায় গিয়ে সাজাতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়, সময় মতো কাজটা হয় না। আমার অনেক ঠান্ডা লেগে গেছে, যার জন্য ভয়েস দিতেও কেমন একটু হচ্ছে, ভয়েসটা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, তারপরে এই যে অবশেষে আমাদের সেই গায়ে হলুদের কন্যা মানে বউ যেটা, সেটা কিন্তু রেডি। তাকে রেডি করে দিয়ে আমরা তাড়াতাড়ি বিয়েবাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিলাম। একেবারেই সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার পরপরই বেরিয়ে গেলাম, কারণ আমি এখান থেকে এসে যে সোজা চলে এসেছি ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখিয়ে আমি তারপর বাসায় যাব, অনেক রাত হয়ে যাবে। তো এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তারপরেও এসে দেখি না, এখনও অনেক রোগী আছে। আমি সিরিয়ালে বসেই ছিলাম। তো তখন বাজে রাত 8:30। আমি যখন ডক্টরের কাছে অলরেডি বসে আছি 8:30। তো অপেক্ষা করছিলাম যে আমার সিরিয়ালটা আসলেই, দেখেন সামনে কত লোকজন দেখা যাচ্ছে। তো আমি কিন্তু অপেক্ষায় বসেছিলাম যে ডাক্তার দেখিয়ে তারপরেই যাব, যতই লেট হোক। তো এই রুগীগুলাই আছে আর মাত্র। তারপর যখন আমার ডাক আসলো, আমি কিন্তু ভেতরে গেলাম, ডাক্তার দেখালাম। আমাকে অনেক রিপোর্টও করতে দিল, ইসিজি করতে দিল। আমার বুকে ব্যথার প্রবলেম হচ্ছিল কয়েকদিন ধরে। তো আমার কিন্তু আগামীকাল আবারও বউ সাজাতে যেতে হবে ওই একই জায়গায়, আমার আর আমার ফ্রেন্ডের। তো কি করব, এই জন্য বাসায় অলরেডি আসার আগে বাসায় বাজার ছিল না, বাজার করে নিয়ে আসছি। দুধ নিয়ে আসছি, ডিম নিয়ে আসছি, বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছি, সেই সাথে কিছু সবজি কিনলাম, এই যে দুধ। এদিকে বাসায় ফিরতে ফিরতে কিন্তু আমার রাত 11টা বেজে গেছে, কারণ ডক্টর দেখিয়ে আমি কিন্তু আমার মেডিসিন নিয়ে বাজার করে তারপরে বাসায় আসছি। তো এসে দেখি যে রাত 11টা বাজে। তারপরও কিছু করার নেই, কারণ আমার সব কাজ আমার নিজেকেই করতে হয়। এরপরেও আমার কিন্তু এত টায়ার্ড হয়ে এসেছি সারাদিন পর, তারপরেও কিন্তু আমার রান্না করতে হবে। আর কি রান্না করব সেটা আমি আগে থেকে বাসায় বলে দিয়েছিলাম। তো এই যে আমি বাজার থেকে কি নিয়ে আসছি সেগুলো কিন্তু বের করছিলাম, বের করে দিয়ে তারপর কিন্তু আমি ফ্রেশ হই। আর আমি কি রান্না করব সেটা নিয়ে বলা বলি করতেছিলাম, যে কি রান্না করা যায় রাতের বেলা। আমি আগামীকাল যেহেতু আবারও বউ সাজাতে যাব, তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আজকে এই পর্যন্তই। অবশ্যই আগামীকাল বউ সাজাতে গিয়েছি এবং বউ